সব লাইনে উল্টা। শেষ রাতে আল্লাহ এসে ডাকতে থাকে বান্দাকে, বান্দা তোর কি লাগবে বল, তুই ঋণে আছিস বল, কত ঋণ তোর আমি পরিশোধ করব। আরে বান্দা অভাবে আছিস বল, কত রিজিক লাগবে তোর আমি রিজিক দিয়ে দিব। বান্দা পাপ করেছিস বল, কত পাপ করেছিস তুই, সব পাপ আমি মাফ করে দিব। আল্লাহ ডাকতে থাকে বান্দাকে, আর বান্দার ঘুমটাই শুরু হয়ে গিয়ে ওই শেষ রাতে। আমরা ঘুমাই কখন? 1টায়, 2টায়, 12টার পরে। অথচ যেই টাইমে আল্লাহ এসে ডাকে বান্দাকে, আল্লাহ ডাকে বান্দাকে, আমার তৌফিক হয় না আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আর এমপি যদি আমার বাসায় এসে নিয়মিত ডাকে, আমি তার রেসপন্স না করি, আমি তার পাত্তাই না দেই, সে কি আমার উপর খুব খুশি হবে? এলাকার নেতা আমার সব সময় আমারে আকবাইরা নিজের গাড়ি নিয়ে এসে ডাকে, কিন্তু আমি তার দিকে ভ্রুক্ষেপও করি না, দামও দেই না। এক পর্যায়ে তার কাছে এটা কেমন লাগবে? তা আল্লাহ ডাকে বান্দাকে, বান্দা শেষ রাতে উঠে একটু অভাবের কথা, একটু দুঃখ দুর্দশার কথা, একটু মুসিবতের কথা আল্লাহকে বলবে। আরে প্রয়োজন কার নাই বলেন? প্রয়োজন নাই কার? অথচ এই প্রয়োজনগুলো মানুষরা বললে কি হবে? মানুষের কাছে সমাধান আছে, ডাক্তারের কাছে ওষুধ আছে, শেফা তো নাই। শেফা কার হাতে? শেফা কার হাতে? দুনিয়ার সব সমস্যা সমাধান কার হাতে? অথচ আল্লাহর কাছে চাওয়ার কপালই হয় না। এমন বহুত মানুষ আছে একা একা দোয়াও করে না, অথচ দোয়ার চাইতে দামি ইবাদত তো হয় না। কে কার কাছে চাই বলেন দেখি? আমি কিন্তু আপনার কাছে চাইতে পারবো না। কেন? আপনার সাথে আমার সম্পর্ক নাই, আমি আপনার নামটাও জানি না। আমি বলবো কিভাবে ভাই আমার এটা লাগবে দেন? বলতে পারবো আমি, কিন্তু আমি আমার ভাইকে বলতে পারবো, আমার বাবাকে বলতে পারবো, আমার আপনজনকে বলতে পারবো। তো কে কার কাছে চায় বোঝেন? আপনজন আপনজনের কাছে চায়, পর কখনো পরের কাছে চাইতে পারে না। তা আল্লাহর কাছে যারা চায়, দোয়া করে, তারাই আল্লাহর আপন। আর যারা দোয়া করে না তারা আল্লাহর আপন হতে পারে না। দরকার ছিল প্রতিটা দিন 5টা মিনিট হলেও আমাদের এমন টাইম থাকবে যেই টাইমে আমি দিলের কথাগুলো খুলে বলবো আমার আল্লাহকে। এমনকি একটা দোয়াও যদি পূরণ না হয় সমস্যা কি? দোয়া করাটাই তো ইবাদত। আর যেই দোয়া দুনিয়াতে আপনি পাবেন না, এটার জন্য আরো ডাবল খুশি হবেন হাসরের ময়দানে। আল্লাহ যখন আর বিনিময়ে এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব দিবেন, মানুষ আফসোস করে বলবে হায় রে, একটাও যদি দুনিয়ায় ডাইরেক্ট কবুল না হতো, সব যদি আজকের জন্য বাকি থাকতো, আমার হিসাব কিতাব বড় সহজ হয়ে যেত। তা আল্লাহর কাছে চাইতে কমতি কিসে? আল্লাহর কাছে চাইতে কমতি কিসে? এমনকি দরকার তো ছিল এটা মাথায় স্মরণ করে করে চাইবো, মানে যা মনে আসে না ঠিকভাবে ওইটাও চাইবো। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল কেন করবে না? এমনকি শুধু আমারটা কেন, আমি সবারটা চাইবো, গোটা দেশেরটা চাইবো, গোটা দুনিয়ারটা চাইবো, মাজলুমদেরটা চাইবো, মসজিদে আকসারটা চাইবো। দরকার ছিল নাকি? ছিল না। অথচ আল্লাহর কাছে হাত তোয়ার তৌফিকই হয় না। এত পর হয়ে গেলাম, এত দূরত্ব তৈরি করলাম, অথচ আল্লাহর চাইতে আপন কে আছে? মায়ের পেটে যখন ছিলাম, আমার বাপ কি করতে পেরেছে আর আমার মা কি করতে পেরেছে? ওই মায়ের পেটে চিল্লায়া যদি গলা ফাটায়াও ফেলি, যদিও সম্ভব না উদাহরণ হিসাবে, যদি ওইখানে চিল্লায়া গলা ফাটায়াও ফেলি, আমার বাপ আমার কি প্রয়োজন পূরণ করতে পারবে আর মা কি প্রয়োজন পূরণ করতে পারবে? অথচ ওই সময় আমার সামনে কত ধাপ, কত রিস্ক, কত ঝুঁকি, ওই প্রতিটা ধাপে আমাকে সাহায্য করেছেন কে? এমনকি মরার পরে আমার বাপ কি করতে পারবে, আমার মা কি করতে পারবে? আর যাদের জন্য এত কিছু, তারাই তো মাটির নিচে রেখে চলে আসবে। এমনকি রাতের বেলা আমার কবরের পাশে যেতেও ভয় পাবে। অথচ তাকে না দেখলে আমার ঘুম আসতো না। দুনিয়াতে আমি তাকে রেখে খাবারও খেতে পারতাম না, অথচ আমার কবরের পাশে যেতেও তার ভয় লাগবে। তাও তো স্মরণ রাখলো কিছুদিন, এরপর কয়দিন। আরে আমরা কয়জনকে স্মরণ রেখেছি বলেন? বাপের নাম জানি ভালো, দাদার নাম জানি ভালো, পরদাদার নামও কেউ কেউ জানেন ভালো। পরদাদার বাপের নাম বলেন, পরদাদার দাদার নাম বলেন, পরদাদার পরদাদার নাম বলেন, 6 পুরুষ 7 পুরুষ 8 পুরুষ আগের মানুষদের নাম বলেন। অথচ আপনার পেছনে তাদের অবদান নাই, এই এলাকাগুলোতে তাদের কাজ নাই। সবই তো ছিল। এক সময় তাদের হুঙ্কারে হয়তো পুরো এলাকা কেঁপে উঠতো, এক সময় তাদেরকে দেখলে শ্রদ্ধায় হয়তো মানুষ নত হয়ে যেত। কিন্তু কোথায় আজ তারা? তাদের নামটাও কেউ স্মরণ রাখে নাই, তাদের জন্য দোয়া করারও কেউ নাই, দোয়া করারও কেউ নাই। কোথায় হারিয়ে গেল তারা? এভাবেই তো আমি আপনিও তেমন হব। আজকে কত কিছু, আরে হারায়া যাই না। কয়দিন আমাকে স্মরণ রাখবে? কয়দিন? কয়দিন আমার বউ কাঁদবে? কয়দিন আমার বাচ্চা কাঁদবে? এক সময় তো বার্ষিকী হবে, বার্ষিকী মানে বছরে একদিন মনে করবে, বাকি সারা বছর মনেই করবে না। আর একদিন কি করবে? কবরে ফুল দিবে। আরে কবরের ভেতরে যদি আগুন জ্বলে, উপরে ফুল দিয়ে কি হবে? ভেতরে যদি আগুন জ্বলে, উপরে ফুল দিয়ে কি হবে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এজন্য নবীর সুন্নাত প্রতিটা আগলে ধরবেন তো ইনশাআল্লাহ। তত বেশি আশা করি না আপনাদের থেকে, আমি কয়েকটা করি। 1 নম্বরে নিয়াত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এইটাই যদি না পারি, বাকি সব বেহুদা, বাকি সব বেহুদা। যার নামাজ নেওয়ার কিছুই নাই। কিয়ামতের দিন মুমিনকে প্রথম প্রশ্ন কি নিয়ে? প্রথম প্রশ্ন কি নিয়ে?
প্রথমেই যদি ধরা, শিকড়েই যদি ধরা, আর ডালপালা দিয়ে কি হবে? নবী বলেন মুমিন আর কাফেরের পার্থক্যই হলো নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আশা যাদের পক্ষে সম্ভব নিয়াত করেন তাহাজ্জুদও ছাড়বো না ইনশাআল্লাহ। যদি শেষ রাতে একান্ত উঠতে নাই পারেন, হুজুর দোকান আছে, চাকরি আছে, ব্যবসা আছে, ঘুমাতে দেরি হয়, শেষ রাতে সম্ভব না, তাও যদি আসলেই এমন হয়, যদিও তাহাজ্জুদ পড়ার সুবিধা কি জানেন? ফজর কাজা হয় না। তাহাজ্জুদ পড়ার বড় সুবিধা এটা, ছোটটা ধরলে বড়টা এমনি আসান হয়ে যায়। কেউ যদি ওই যে নামাজের আগে সুন্নত থাকে না, আবার তাহিয়াতুল মসজিদ থাকে না, কেউ যদি সর্বদা সুন্নতের পাবন্দ হয় আর কি তাকবীরুল্লাহ ছুটবে জীবনে? কিন্তু কেউ যদি খেলে সুন্নতের ব্যাপারে গাফেল, ফরজের ব্যাপারে পাবন্দ, দেখবেন মসজিদে যেতে যেতে 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ, কোন রকম সালামটা ধরেছে। এজন্য মূলটা ঠিক রাখতে চাইলে একটু ডালপালা ঠিক রাখা লাগে। আল্লাহ ইসলামের বিধানগুলো এভাবে দিয়েছে, ফরজের আগে পরে সুন্নত রেখে দিয়েছে, রমজানের আগে পরেও কিছু আমল রেখে দিয়েছে। যেমন নবী শাবানে অনেক রোজা রাখতেন, আর আবার শাওয়ালের 1 তারিখ আবার সদকাতুল ফিতর দিতেন। কেন? রমজানের রোজার যাতে হেফাজত হয়ে থাকে। আমাদেরও কিন্তু এই কাজটা করা দরকার। ফজর যদি ঠিকভাবে আদায় করতে চান একটু আগে ওঠাটাই ভালো। তাহাজ্জুদ টার্গেটে রাখেন, তাহলে তাহাজ্জুদ যদি কোনোদিন মিস হয়ও ফজর মিস হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন তাও যদি মনে করেন না হুজুর আমার আসলে হবে না, শেষ রাতে কোনোভাবেই হবে না, ফজর পড়বো, তাহাজ্জুদ হবে না, তারপর আল্লাহর ওয়াস্তে মাহরুম হয়েন না। নাই মামার চাইতে কানা মামা ভালো না? ঘুমাতে যাওয়ার আগেও যদি আপনি তাহাজ্জুদের নিয়াতে পড়েন, রাত 10টায় পড়েন, 11টায় পড়েন, 12টায় পড়েন, এসার পরে যা পড়া হয় সবই তাহাজ্জুদ, খালি নিয়াত করলেই হবে। আপনি যদি ঘুমাতে যাওয়ার আগেও পড়েন, আল্লাহ আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। হ্যাঁ, রাত যত বেশি হবে সওয়াব বাড়বে, রাত যত কম সওয়াব একটু কম থাকবে, কারণ কষ্ট বেশি হলে মজাও তো বেশি হবে, সবরে মেওয়া ফলবে, স্বাভাবিক। তো এখন আপনি ওই যে বললাম না ইমামার চাইতে কানা মামা তো অন্তত ভালো, শেষ রাতে পারছেন না, শুরু রাতে পড়েন। যদি বলেন হুজুর আমার যে বাসা, এই বাসায় টিভি দেখা যায়, এই বাসায় লুডো খেলা যায়, এই বাসায় ক্যারাম বোর্ড খেলা যায়, এই বাসায় গান শোনা যায়, নামাজের পরিবেশই নাই, অধিকাংশের বাসারই অবস্থা, অধিকাংশ। অথচ আপনি মিডল ইস্টে যান, ওর ঘর যেমন হোক না হোক দেখবেন অনেকের ঘরে ইবাদতের একটা আলাদা সেই রকম জায়গা আছে। যদি আলাদা রুম নাও পারে, ওই ডাইনিং এর কোনা দিয়ে কোনো জায়গায় দেখবেন কাঁচ দিয়ে ঘেরাও করে রেখেছে, আর ওদের তো সব এসি ছাড়া কথা নাই। ওইখানে ঢুকলেই কি আতর, কি সুন্দর জায়নামাজ, কোরআন রাখা, তসবিহ রাখা, মানে সিস্টেমটা আলাদা। ঢুকলেই মনে চায় 2 রাকাত নামাজ পড়ি। এই জায়গা এটার জন্যই বরাদ্দ, এখানে অন্য কোনো কাজ হবে না, কেউ খাবেও না, কেউ ঘুমাবেও না, কিচ্ছু করবে না। আপনার বাসায় যদি আলাদা রুম নাও থাকে, অন্তত একটা জায়নামাজ পরিমাণ জায়গা খালি রাখা সম্ভব না যে এটা নামাজের জন্য বরাদ্দ? এখানে কোনো টিভির আওয়াজও আসবে না, এখানে কোনো গানের আওয়াজও আসবে না, এখানে হইহুল্লোড় আসবে না। এই জায়গা ইবাদতের জন্য বরাদ্দ, এবং ঘরে নামাজ পড়া উচিত, নাহলে ঘর মুর্দা হয়, ঘর শয়তানের আখড়া হয়, জিন শয়তান সহজে আসর করতে পারে। যেই ঘরে নামাজ হয়, তেলাওয়াত হয়, বিশেষ করে সূরা বাকারার তেলাওয়াত হয়, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই ঘরে ক্ষতি করবে, ওই ঘরে ক্ষতি করবে। আমাদের ঘরে ভালো অনেক সময় দেখবেন বিভিন্ন বালা মুসিবত লেগে থাকে, অনেক সময় জিনরাও বিভিন্নভাবে উত্তক্ত করতে থাকে। আপনি ঘরে ইবাদত চালু করেন না, ফরজ নামাজ তো আর ঘরে পড়তে পারবেন না, মসজিদে তো সুন্নাত আছে, নফল আছে, ওয়াজিব আছে, নারীদের ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, ঘরে করেন, ঘরটা মরতে দিয়েন না। আরে যেই দিলে জিকির থাকে, যেই দিলে জিকির থাকে না, নবী যেই দিলে জিকির নাই সেটাকে মরা দিল বলে, কবরের মতো বলে আখ্যায়িত করেছেন। তো যেই ঘরে রবের স্মরণ থাকে না, ওই ঘরও তো এমন। তো ঘরকে মুর্দা বানাবেন, ঘরকে মুর্দা বানাবেন, ঘরকে মুর্দা বানাবেন না ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের আশা করা যায় তো ইনশাআল্লাহ। যদি ঘরে গিয়ে পরিবেশ না থাকে, যদি এমন হয়, তাও মসজিদে পড়তে পারেন। এশার ফরজের পরে, সুন্নতের পরে, বেতেরের আগে, বেতেরের পরে না, বেতের সবার লাস্টে পড়া উত্তম। এশার ফরজের পরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতের পর আপনি তাহাজ্জুদের নিয়তে আরো 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, যেদিন যেমন ভালো লাগে। আপনি যদি বেশি না 2 রাকাতও পড়েন, তাহাজ্জুদের নিয়তে পড়লাম, এরপর বেতেরটা পড়েন, তবুও আপনার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ লিখে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বড়টা না পড়লেও ছোটটা করবেন তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আশা আপনাদের থেকে, আগামী কয়েক মাস পরে রমজান আসতে যাচ্ছে, জানেন তো? দিন তো এখন ছোট হয়ে গিয়েছে, কিয়ামতের এটা আলামত, এটা জামানা খুব কাছাকাছি হয়ে যায়। এক রমজান যাওয়ার আগে কিভাবে আরেক রমজান এসে হাজির হয়ে যায়, কিভাবে আমাদের জীবনের বয়সগুলো চলে গেল, দেখতে দেখতে আমরা এক একজন মৃত্যুর কাছাকাছি চলে আসলাম। তো কয়েক মাস পরে রমজান আসতে যাচ্ছে, আমি আপনাদের থেকে আশা রাখি, রমজান কিন্তু কোরআনের মাস, তাই না?
পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নাজিল করেছেন কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। এমনকি প্রতি বছর রমজানে জিবরিল আমিন এসে দাওর করতেন নবীজির সঙ্গে। জিবরিল শোনাতেন, নবী শুনতেন, আবার নবী শোনাতেন, জিবরিল শুনতেন। তো এখন রমজানের সাথে কোরআনের বিশেষ সম্পর্ক আছে। আমি আশা রাখি এখানে অন্তত যেই কয়েকজন আছেন নিয়াত করে ফেলেন, এই রমজানেই আমরা প্রত্যেকে দেখে দেখে নিজেরা পড়ে পড়ে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। বলবেন হুজুর আমরা তো কেউ কেউ পারি না, এজন্যই স্মরণ করালাম এত আগে। এখনো যেই পরিমাণ সময় আছে, খালি যদি নিয়াত করেন এই রমজানেই দেখে দেখে কোরআন খতম দেওয়া সম্ভব। নিয়াত করা লাগবে, 40 দিনই যথেষ্ট। কেউ যদি কোরআন বিশুদ্ধভাবে দেখে পড়তে চায়, জাস্ট ভালো একজন প্রশিক্ষকের অধীনে 40 দিনের মেহনতি যথেষ্ট। আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতা থেকেই বলছি। তবে এটা আমি পাবলিক প্লেসে বলার দরকার কি জানেন? আমি আপনাদের থেকে আরেকটা আশা রাখি, সেটা হলো আমার বলার কাজ বইলে চলে গেলাম, কাম হইল না, এভাবে তো হয় না। আসলে সমাজ পরিবর্তনে কিছু মেহনত লাগে। ওয়াজ তো একদিন, কিন্তু আমাদের মিশন চালাতে হবে প্রতিদিন। একদিনের ওয়াজ হলো চার্জিং এর মতো, মোবাইল চার্জ দিয়ে 1 ঘন্টা চালাই, 1 ঘন্টা না চালাই সারাদিন। একইভাবে ওয়াজ একদিন, কিন্তু আমাদের মিশন লাগবে প্রতিদিন। আমি এখানে যারা আছেন, বিশেষ করে সমাজের প্রতিনিধিরা, মুরব্বীরা এবং বিশেষভাবে আমাদের যুবক ভাইয়েরা, আপনাদের থেকে এমনটা আশা করতে পারি না যে এলাকার মসজিদকে কেন্দ্র করে হোক, মাদ্রাসাকে কেন্দ্র করে হোক, আমরা সমস্ত বয়স্কদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্ভব না? বাচ্চাদের জন্য তো আছে, যদি না থাকে ওইটা তো সবার আগে, বাচ্চাদেরটা তো লাগবে। কিন্তু বাচ্চাদের সাথে বসে কি আর বয়স্ক মানুষরা পড়তে পারবে? এটা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে বয়স্কদের আলাদা একটা ব্যবস্থা থাকা দরকার না? এবং আরো যদি আপনাদের হাতে সময় থাকে, সুযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে যারা বয়স্কও না বাচ্চাও না, মাঝারি লেভেলে যারা আছে, তরুণ যুবক বা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া, তাদের জন্য প্রয়োজনে কয়েকটা ব্যাচ করে আলাদা করে কোরআন শিক্ষার আসর করা সম্ভব নাকি সম্ভব না? উদ্যোগ নেন। প্রয়োজনে নিজেরা যারা দানশীল আছে তাদের সাহায্য নেন। মানুষের থেকে টাকা নিয়েন না। তাদের কাছে টাকা চাইলে অনেকে ইতস্তত বোধ করবে যে আমার তো এখন ইনকাম নাই, আমাকে তো আমার ছেলে ভরণ পোষণ দেয়, আমি তার কাছে এটা চাইতে আমার লজ্জা লাগবে। কিন্তু আপনারা আয়োজন করে 10টা মানুষও যদি কোরআন শিখতে পারে, আগামী রমজানে কোরআন খতম দিতে পারে, আল্লাহ কিন্তু আমাদের সবাইরে সওয়াব দিতে থাকবে ইনশাআল্লাহ। এতটুকু আশা করা যায় তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াতের কি যে বরকত! নিজে যখন বারবার পড়বেন তখন বুঝবেন পৃথিবীর একমাত্র কিতাব যার একটা অক্ষর পড়লেও 10টা নেকি। একমাত্র কিতাব আমাদের সামনে যেটা আমাদের কারো কথা না, সরাসরি আল্লাহর কথা। কেমন যেন আল্লাহ বলছেন, আমরা শুনছি, আমরা আল্লাহকে পড়ে আল্লাহর কথা আল্লাহকে শোনাচ্ছি। শেষ করি একটা হাদিস শুনিয়ে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী যার নাম উবাই ইবনে কাব, এই হাদিসটা বলে শেষ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উবাই, তুমি কোরআন পড়ো, আমি শুনবো। কে বলছেন কাকে? নবী বলছেন এক সাহাবীকে, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু পুরো অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন এটা? কোরআন নাজিল হলো আপনার উপরে, আমি অধম আপনাকে কি কোরআন পড়ে শোনাবো? আমি অধমের কি যোগ্যতা আছে? মনে করেন আমি যদি এখন বলি, মুরব্বি দাঁড়ান ওয়াজ কইরা শোনান, আপনি কি বলবেন? হুজুর আমি আসলাম আপনার ওয়াজ শুনতে, আপনি আমার ওয়াজ করতে বলেন, এটা হইলো কিছু? মানে জিনিসটা একটু সংকোচ লাগবে না? তো নবী বলছেন তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। ওই বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন কি এটা? কোরআন নাজিল হলো আপনার উপর, আমি পড়ে শোনাবো? আল্লাহ রাসূল বলেন, আরে ও ভাই নিজের থেকে বলছি না, হাকাযা আমারানি রাব্বি, আমার রব আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যাতে তোমাকে বলি পড়তে, আর তুমি পড়বা, আমি যাতে সেটা শুনি মনোযোগ দিয়ে। ও ভাই চমকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? আওয়া সাম্মানি রাব্বি, আমার রব আমার নাম নিয়েছেন, আমার রব এই পাপীকে স্মরণ করেছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ ও ভাই, আল্লাহ তোমার নাম দিয়ে আমাকে বলেছেন। সঙ্গে সঙ্গে ও ভাই কাঁদতে কাঁদতে নিজের দাড়ি ভিজিয়ে ফেললেন। তাহলে আল্লাহ এটা পছন্দ করছেন যে আমার নবী, তার উপর কোরআন নাজিল হয়েছে ঠিক, কিন্তু আরো সাহাবী তেলাওয়াত করুক, সেই নবী তেলাওয়াত শুনবেন, এটা আল্লাহর চাহিদা। তা আমরা সারা জীবন কোরআন পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো আর আপনারা খালি শুনবেন এমন তো না। আমরা আপনাদেরকে বলবো একটু কোরআন পড়েন, আমরা শুনি, দিলটা জোড়ায়া যাক, এটাও ইনশাআল্লাহ হবে আল্লাহর বিশেষ দয়া, বিশেষ মায়া। তো কোরআন পাঠে আগ্রহী হবেন তো ইনশাআল্লাহ? এমনকি সারা জীবন যে কয়টা সূরা পারেন তো 2-4টা, সবাই 10-20টা পারেন, যেই কয়টা পারেন তো পারেন আলহামদুলিল্লাহ। আর একটা আয়াত যদি আগে যা শিখেছেন আর একটা আয়াত যদি নতুন করে মুখস্থ করতে পারেন, কি হবে জানেন? জান্নাত আরেক স্তর বেড়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে বলবে, বান্দা পড়তে থাক আর উপরে উঠতে থাক।
যেইখানে গিয়া থামবি ওইটা হবে তোর জান্নাত। তাহলে যে 7 আয়াত পড়তে পারে 7 স্তর উপরে, সূরা ফাতিহা 7টা আয়াত আছে, যে সঙ্গে শেষ 2 সূরা পারে সূরা ফালাক আর নাস, 2 সূরা মিলি 11টা আয়াত আছে, সে 7 + 11 সে চলে গেল 18 ধাপ উপরে। এভাবে যার যত বাড়বে সে তত উপরে উঠবে। তো যদি কোরআন শরীফ পড়তে পড়তে আরেকটু বাড়াতে পারেন, ইয়াসিনটাও শিখলেন, আর রহমানটাও শিখলেন, ওয়াকিয়াটাও শিখলেন, হাদিদও শিখলেন, হামিম সেজদাও শিখলেন, জুম্মার দিন পড়া লাগে হিসাবে কাহাফটাও শিখলেন, এরকম টুকটাক টুকটাক করে শেখেন না। এক আয়াত মানে এক আয়াত না, এক আয়াত হবে এক একটা জান্নাত ইনশাআল্লাহ, এক একটা জান্নাত ইনশাআল্লাহ। জান্নাত কমাতে চান না বাড়াতে চান? পয়সা তো কমাতে চান না, বিল্ডিং তো কমাতে চান না, গাড়ি তো কমাতে চান না, ভোট তো কমাতে চান না, সব চান বাড়াতে। জান্নাত কমাবেন কেন? সুযোগ যেহেতু আছে চেষ্টা চালান। 30 পারের হাফেজ না হতে বললেও অন্তত আধা পারের হাফেজ হই, 1 পারের হাফেজ হই, 2 পারের হাফেজ হই। যত দূর বাড়বে আমার জান্নাতেও আমার স্তর তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। তো কিছু নিয়াত করবেন তো ইনশাআল্লাহ? নিয়াত করতে পারলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। কষ্ট করে এই দীর্ঘ রাত পর্যন্ত যারা পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আরশের ছায়ায় পুনরায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো যেহেতু আলোচক আছেন ইনশাআল্লাহ ওয়াজ চলবে এবং আখিরি মোনাজাত করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।